আমার পোলা যদি আগামী 3 দিনের মধ্যে ফিরে নাই, আমি আপনাকে সবাই মুক্তি দিয়া দুনিয়া ছেড়ে চলে যাবো। চেয়ারম্যান সাহেব, আপনি তো রাজনীতির মানুষ, এই এলাকার মানুষের কাছ থেকে আপনি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছেন। গরিব মাল ধরা বাদ দেন, এই ফকিন্নের পোলারে নিয়ে অনেক বিপদে আছে। আজব তো, আমি তোমাকে কিভাবে সাহায্য করবো? তোমরা আমাদের পিছনে কেন লেগেছো? বৈশা বৈশা খাইলে রাজার ভান্ডারও ফুরায় যায়। কর্মে শান্তি, কর্মে ফল। ছাইড়া দেন ভাই, ছাইড়া দেন আমারে, ছাইড়া দেন। ও আল্লাহ গো, ও মা গো, ও ভাই গো, আমার কি অপরাধ? আমার এইভাবে জান মারেন আপনারা। তোর বাপরে ফোন দিতেছি, তাই একটু বানাইয়ে নিলাম। ভাই আর কত মারবেন? একেবারে মাইরে ফেলেন। বারবার মায়ের খাওয়ার থেকে একবারে মাইরে ফেলেন আমারে, একবারে মাইরে ফেলেন, আমি মরে যাই, সেটাই ভালো হইব। তোর বাপ যদি আজকে ভালো খবর না দেয়, তোর মাইরে ফেলানো ছাড়া কোনো উপায় নাই। তোর বাপরে বুঝে ক, তোর যদি জানের মায়া থাকে। হ্যালো মুরব্বী, টাকা ম্যানেজ করছেন? আপনার পোলা তো মার খাইতে খাইতে অর্ধেক শেষ। আপনি কেমন বাবা? ছেলের প্রতি কোনো ভালোবাসা নাই? রিপন কি আসলেই আপনার সত্যিকারের পোলা? বাবা রে, আর কয়টা দিন সবুর করো, আমি অনেক চেষ্টায় আছি, ওরে আর মারো না বাবা। খুব ভালো, আপনার হাতে আর মাত্র 3 দিন সময় আছে। এর ভিতর টাকা ম্যানেজ করতে না পারলে আপনার পোলার লাশটাও খুঁজে পাবেন না, কথাটা মনে রাখেন। বাবা রে, রিপন কেমন আছে? ওরে তোমরা আর মারো না, রিপন আমার অনেক আদরের বাবা। কেমন আছে নিজেই জিগান, নেন কথা কন। আব্বা, রিপন, রিপন বাবা তুই কেমন আছোস? আব্বা আমি ভালো নেই আব্বা, ওরা আমারে গরুর মতো পিটায় আব্বা, আমারে খাইতে দেয় না আব্বা, আমারে দিনে একবার খাইতে দেয়, আমারে বাঁচাও আব্বা, মনে হয় আমি জাহান্নামে আছি, আমারে বাঁচাও আব্বা তুমি। বাবা রে, তুই কোনো চিন্তা করিস না, যা হয় হই বনে, আমার বাড়ি ঘর জমি সব বেচে তোর আমি আনার ব্যবস্থা করতেছি। আব্বা হ্যালো মুরব্বী, খুব ভালো চিন্তা করছেন। আপনার সম্মানে আজকে থেকে ওরে 2 বেলা ভাত খাইতে দিব, মারধর করব না। তবে এই আদর যত্ন মাত্র 3 দিনের জন্য। 3 দিনের ভিতর টাকা ম্যানেজ না করতে পারলে ডাইরেক্ট জবাই, কোনো কথা হবে না। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। আমার রিপনে খুব মারতাছে। আল্লাহ গো, আমি কেন আমার পোলারে বিদেশ বানাইছিলাম? আমার বুকের মানিক রে কত মারতাছে গো, আমার মানিকের কত উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কই যাইতাছস? সত্যের সন্ধানে। আমাকে প্রকৃত সত্য জানতে হবে। সত্য জানি না, তুই কি করবি? কি করব সেটা জানি না, কিন্তু সত্য আরো নির্মম হওয়ার আগে বাবাকে থামাতে হবে। মা প্লিজ, তুমি আর আমাকে বাধা দিও না।
তোর বাবা জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব? তোর বাবারে তো তুই চেনোস, আমারে বিপদে ফেলাইস না মা। বাবাকে তুমি বলবে আমি কোথায় গেছি তুমি সেটা জানো না, আমি তোমাকে বলে যাইনি। ব্যাস। রাইসা, এমন কইলে তোর বাবা তোরেও বকবো আমারও বকবো। মা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি গেলাম। প্লিজ তুমি আর আমাকে বাধা দিও না। আব্বা, আমি তাহলে কলেজে গেলাম। আচ্ছা যা। আচ্ছা কলেজ বন্ধ দেবো কবে? শুনছি 10 রমজান পর্যন্ত ক্লাস হয়ে তারপর বন্ধ দিয়ে দিব। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, হ্যাঁ, আপনার মোবাইল ফোনটা যদি একটু দিতেন, আমার পরিবারের সাথে 2 মিনিট কথা বলবো। তুমি যত খুশি কথা কও, মোবাইলে টাকা আছে। শুক্রিয়া জনাব। আচ্ছা তাড়াতাড়ি এসো। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। কেমন আছো রাজিয়া? ভাইজান তুমি? আমরা ভালো নেই ভাইজান, তুমি কেমন আছো? আমার কথা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি হয়েছে বাড়িতে? ভাইজান, রিপন ভাইজান আটকায় রাখছে, রোজ মারে। আব্বারে কল দিয়া টাকা চাই। আম্মা তো পাগলই হয়ে গেছে। আব্বার অবস্থাও খুব খারাপ, আঙ্গুর নেওয়া খাওয়া কিছুই ঠিক নাই। আজ ইফতারিতে সেহারিতে কি খামু তাও ঠিক নাই। হে আল্লাহ, এ কি মুসিবত! শুন বোন, আমি তোর 2টা কথা কই, তুই মনোযোগ দিয়ে শোন। রাজিয়া, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপা, আমি দাঁড়াতে পারবো না, আমার মাফ করেন, আমার যাইতে হইব। রাজিয়া, আমি অনেক ভেবেচিন্তে তোমার কাছে এসেছি, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। আমি প্রকৃত সত্যটা জানতে চাই, তোমাদেরকে সাহায্য করতে চাই। কিন্তু আমার যে দাঁড়ানোর সময় নেই, আমি আসি। রাজিয়া, তুমি এমন তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? জি মানে? রাজিয়া, তুমি নিশ্চয়ই রোজা আছো, রোজা রেখে মিথ্যা কথা বলো না। আমি কই যে সেটা আপনার কি দরকার? আমারে যাইতে দেন। তুমি কি হামজার সাথে দেখা করতে যাচ্ছ? আপনার কোনো কথার উত্তর দিব না। রাজিয়া, আমাকে সাথে নিয়ে চলো। আমি রোজা মুখে আল্লাহর কসম কেটে বললাম, তোমাদের কোনো ক্ষতি হবে না। আপনি আল্লাহর কসম কাটছেন? আপনি সত্যি আমাকে ভালো চান? আপনার লগে কেউ নাই তো? সত্যি আমি তোমাদের ভালো চাই, সত্যি আমার সাথে কেউ নেই, আমি মহান আল্লাহ তাআলার কসম কেটেছি। আচ্ছা, কই যাইতেছি কোনো প্রশ্ন করবেন না, চুপচাপ যাইবেন। চলো চলো। কমনি, এই কসম কাইটা মিথ্যা কথা কইলেন? রাজিয়া, বিশ্বাস করো, আমি সত্যি জানি না বাহার ভাই কোথা থেকে আসলো। রাজিয়া, তোমরা কোথায় যেতেছো? আমার সাথে করে নিয়ে যাও, ভয় পাও না, আমি কোনো ক্ষতি করবো না। কিন্তু বাহার ভাই, আপনি তো চেয়ারম্যান কাকা লোক, আপনারা কেমনে বিশ্বাস করবো? আমি আর এখন চেয়ারম্যান সাহেবের লোক না, আপামনি ভালো করে জানে। তাছাড়া আমি জানি হামজা হুজুর কই আছে, আমার সাথে করে নিয়ে চলো, তাহলে তোমরা নিরাপদ থাকবা। আল্লাহ, মাসুমরা আমি কেমনে কই আমার কিছু টাকা দরকার। টাকা না পাইলে যে আজ আমার পরিবার উপাস থাকবো, ইফতার করতে পারবো না। আল্লাহ, তুমি আমার কাজটা সহজ কইরা দাও, সহজ কইরা দাও। হামজা, কি হয়েছে তোমার? কি বিষয় তো চিন্তিত? জি জনাব, কিছু না। তোমারে কইলাম 2টা বান্ডিল গোনো, তা কি সব ভাবতেছ আল্লাহই জানে। হামজা, আমার যা খুশি লাগতেছে। জনাব, এত খুশির কারণ কি? আরে বোঝো না কেন?
তুমি আমার অফিসে বসার পর থেকে লোকজন সমানে টাকা জমা দিতেছে, ব্যবসায় যা বরকত হইতেছে কি কমু। জনাব, আল্লাহর শুকরিয়া আদায় করেন। শুক্রিয়া আল্লাহ, তোমার দরবারে লাখো শুক্রিয়া মাহবুব। হামজা, আল্লাহ পাক নয় তোমার উসিলায় আমার ব্যবসা এত বরকত দিতেছে। জনাব, আমার 1 ঘন্টা ছুটির দরকার। এটা কোনো বিষয়? যাও তোমার কাজ শেষ করে আসো, আমি টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসি। বুঝলাম না জনাব, কিসের টাকা দিলেন? কিছু কিনতেই বলবো। আরে বোকা, এটা তোমার টাকা, তুমি আমার ব্যবসার নতুন পার্টনার। ব্যবসার 3/1 অংশ তোমার। এই মাসে যেমন তোমার ইনকামও তেমন। হামজা, আমি ব্যাংকে যাই, তুমি অফিসে তালা দিয়ে আইসো। একবারে জোহরের নামাজের পরে আসবো, চাইলে তুমি জোহরের নামাজের পরে এসো। জি জনাব। আল্লাহ, আজ একই কুদরত দেখাইলা মাহবুব। তোমার দরবারে শুকরিয়া করার ভাষা আমার জানা নাই মাহবুব। শুকরিয়া মাহবুব, শুকরিয়া। জনাব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাপলা বেগম, ও শাপলা, শাপলা। জি। তোর মাইয়া কই? জি। ভেড়ার মতো জিজি করতাছ কেন? তোর মাইয়া কই? একটু বাইরে গেছে। একটু বাইরে গেছে এটা কোনো উত্তর না। মাইয়া কই সেটা বলো। আমার তো কইয়া যায় নাই। কই গেছে কইয়া যায় নাই? বাড়ি বসে কোন কচুটা কর? তোমার না কইছে মাইয়ের দিকে করা নজর রাখবা? বাড়ি বসে কি ঘোড়ার ঘাস কাটো? বেকার মহিলা, অযোগ্য মহিলা জানি কোথাকার। আমারে বইলা না গেলে আমি কি করুম? শোনো, তোমার মাইয়ের দিকে করা নজর রাখবা। আর তোমার মাইয়ের কারণে যদি আমি বিপদে পড়ি, তোমার বাড়ির থেকে উষ্ঠা দিয়ে বাইর করে দেব। কথাটা মনে থাকে যাও। জসিম, হ্যাঁ জসিম, আয় আমার লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাহার ভাই, আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার বোন রে নিয়েছি, আর আমার বোনেরে দিয়ে ভয় পান না, আপনারা নিরাপদ। শুক্রিয়া বাহার ভাই। রাজিয়া, বোন আমার কেমন আছোস? ভাইজান, তোমার ছাড়া রিপন ভাইজানের ছাড়া আমরা ভালো নই। আব্বা আমার সারাদিন খালি কান্দে। ধৈর্য হারা হইস না বোন, সামনে ইনশাল্লাহ আমাকে সুদিন আসতেছে। রাইসা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে এইভাবে দেখা হবে কল্পনাও করিনি, কিন্তু সুযোগ যেহেতু পেয়েছি, আপনার কাছে আর আপনার পরিবারের কাছে ক্ষমা চাই। বুঝতেই তো পারছেন নিজের বাবার বিরুদ্ধে যাওয়া কতটা কঠিন একটা মেয়ের জন্য। সবই আমাকে তাকদির। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আসছেন, এটাই যথেষ্ট। হামজা, আমি চেষ্টা করব আপনার পরিবারের থেকে যেন দুঃখ দুর্দশা সব কেটে যায়। শুক্রিয়া। আমি আমার বোনের সাথে একটু আলাদা কথা বলতে চাই। শিওর। বাহার ভাই চলেন। রাজিয়া, টাকাগুলো ধর, আমার হাতে দিস। ভাইজান, তুমি এত টাকা কই পাইলা? ভয় পাইস না বোন, এটা আমার হালাল রুজির টাকা। আমাকে মহাজন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, এই সকালে টাকাগুলো আমারে দিছে। ভাইজান, ছোট ভাইজানের কারা জানি বন্দি করে রাখছে, 10 লাখ টাকা চাইছে, না দিলে ছোট ভাইজানের মাইরা ফেলা লাগবে। আব্বা এতগুলো টাকা কই পাইবো? রিপন ভাই আমার, তোর জন্য আমার কলেজাটা ফাইটা যাইতাছে রে। আব্বাই কইছে বাকি জমি বেচা যেমনি হোক টাকা জোগাড় করবো, কিন্তু তোমার কথা আর আমার কথা ভাববা আব্বা বারবার পিছিয়ে যায়। শোন বোন, তুই আব্বারে কইস জমি বিক্রি করে দিতে, এতে হামজার কোনো আপত্তি নাই। বোন রে, জমি গেলে জমি আইব, কিন্তু ভাইটারে যদি হারাই পালাই, হাজার কান্না করলো ভাইরে আর ফিরা পাবো না রে। আমি জানতাম ভাইজান তুমি এই কথাটাই কইবা, আব্বা শুনলে নিশ্চিত হইব। শোন বোন, তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না, আব্বারে কবি আমি আছি।
বাহার ভাই, একটা অনুরোধ, আমার আব্বা আম্মা আর আমার ছোট বোনটার একটু দেখে রাখেন। হুজুর, আপনি কোনো চিন্তা করেন না, আমি প্রত্যেক দিন আপনাদের বাড়িতে যা খোঁজ খবর নিই। রাজিয়া, যা বোন, কোনো চিন্তা করিস না। আব্বা আম্মারে কইস আমার জন্য যেন চিন্তা না করে। ভাইজান, রাইসা আপা আমাকে সাহায্য করবো ইনশাল্লাহ। দেখো খুব তাড়াতাড়ি চেয়ারম্যান কাকা তোমার মামলা তুলে নিব। হামজা, আমি আন্তরিকভাবে চেষ্টা করব। রিপনের ব্যাপারটা কতটুকু কি করতে পারবো জানি না, তবে আপনার মামলা তোলার জন্য বাবাকে রাজি করাবো। যদি তাই হয় তাহলে অনেক ভালো হইব। আপনি যদি আপনার সাধ্যমতো চেষ্টা করেন তাহলে আমি এই মামলা থেকে মুক্তি পাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জসিম, জি হুজুর। তুই গ্রামের আইসার খোঁজ নে। শোন, প্রথমে হামজাগো বাড়ি যাবি। আমার মনে হয় রাইসা হামজাগো বাড়িতেই আছে। হামজাগো বাড়িতে দেখলে কি করুম? কিচ্ছু না, সোজা আমারে ফোন দিবি। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর বল। চেয়ারম্যান ভাই, খবর ভালো। রিপনের বাপ জমি বিক্রি কইরা টাকা দিতে রাজি হয়েছে। এমন মার দিছি, রিপনের চিল্লানি শুইনা ওর বাপ রাজি হয়েছে। সাব্বাস বেটা সাব্বাস। আরে কইছি না, মায়ের উপরে ঔষধ আছে নাকি? মায়ের কামে লাগছে। আপনি একটু খেয়াল রাখেন, তারা সত্যি সত্যি ব্যবস্থা নিছে নাকি অন্য কোনো ধান্দা করতেছে। আরে এইটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। আমি রিপনগো বাড়িতে খোঁজ নেওয়ার লেগে লোক পাঠাইছি। রিপনের বাপ যদি জমি বিক্রি করে তা আমার কাছেই আইব। আর যদি আজকের মধ্যে রিপনের বাপ জমি বেচার লাইগা আলাপ করতে আমার কাছে নাই আসে, তাইলে মনে করবি একটু ঝামেলা আছে। তারপর কি করুম? তারপর কি করবি? সোজা কেচাত লাশ নদীতে ভাসাই দিবি। খুব সাবধান, কাক পক্ষীও যেন টেন না পায়। খুব সাবধান রাখি। চিন্তা করেন না, কাইটা নদীতে ভাসাই দিব, তারপর জোয়ারের টানে সাগরে চলে যাইব। খুব সাবধান, খুব সাবধান। জসিম ক। হুজুর, বাড়িতে আপামনি নাই, বাড়ি খালি হামজা হুজুরের বাপ মা। আমি এখন কি করুম? শোন, তুই বাড়ির সামনে কড়া নজর রাখবি। হামজার বাপ যদি বাড়ির থেকে বাইরে আয় আমারে জানাবি, আর তুই তার পিছে পিছে থাকবি। খবরদার, খুব সাবধানে থাকবি, সে যেন বুঝতে না পারে। ঠিক আছে? আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তা মাতবর, এই মাইয়েলে কই রওনা দিছেন? যাইতাছি ওর মামার বাসায়। আর মামা তো ভাই আইছে আর তার বউ আইছে বিদেশ থেকে। ওইখানে থাকবো কয়দিন। ও তাই বুঝি। আচ্ছা যাও। মাগো, তুমি একটু সামনে গিয়া দাঁড়াও, তোমার আব্বার সাথে দুইটা কথা কই।
মাতবর সাহেব, তা হামজারে কোথায় লুকিয়ে রাখছেন? হামজারে লুকায় রাখুন মানে? হামজার মতন দিনই এলেমদার মানুষের বিরুদ্ধে কে লেগা মামলা করছেন এটা আমি জানি না। তাই হামজা কই আছে এটাও আমি জানি না। দোয়া করি যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ ওর হেফাজত করুক। দোয়া করেন ভালো কথা, কিন্তু মনের ভুলেও সাহায্য করতে যাইয়েন না। মাতবর ভাই, কিছু মনে কইরেন না, মাইয়া নিয়ে শালার বাড়ি বেড়াইতে যাইতেছে, যান। মাতবর সাহেব, আমার ভাইস্তা কেমন আছে? আরে আমার সজীব ভাইস্তার কথা কইতেছে, কেমন আছে? আছে, ভালোই আছে। আপনারা তো শুধু শুধু আমারে দোষারোপ করেন। আমার মামলায় নাকি ভাতিজা ইতালি চইলা গেছে। দেখছেন, আমি মামলা কইরা কি আপনাকে ভুল করছি? আমার এক মামলায় ভাতিজা সোজা ইতালি, তা মাসে কয় লাখ কামায়। আচ্ছা যাক, ওগুলো আমারও জানার দরকার নাই, আপনারও বলার দরকার নাই। তা ওই জানি যাইতেছিলেন, যান। আম্মা জান আবার পথে খাড়াই গেছে। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা একবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার নামে। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। দাঁড়া, তুই কই গেছিলি? বাবা, আমি একটু হাঁটতে গেছিলাম। তোরে না কইছি একা একা কোথাও যাবি না? তোর যদি কিছু হইতো কেন গেছিলি? আমার না কই কেন গেছিলি? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপামনি তো একা ছিলেন না, আমি আপামনির সাথে আসছিলাম। বাহার, তুই? তোরে না কইছি যে তুই আমার বাড়ির 30 সীমানায় আসবি না? তোর সাহস তো কম না? হুজুর, আপামনির রাস্তায় একা একা হাঁটতেছিল, তাই আমি আপামনির সাথে আসছিলাম। ঠিক আছে, আমি যদি কোনো ভুল করে থাকি আমি এখনই চলে যেতেছি। আসি, আসসালামু আলাইকুম। বাহার দাঁড়া, রাইসা ঘরে যা। নেধর, আমার মায়ের সাথে থেকে অনেক বড় উপকার করছস। নেধর। না হুজুর, লাগবো না। বেশি বেশি কইতাছস না? নেধর, এখন সামনে থেকে যা, নাহলে যতক্ষণ সামনে থাকবি শুধু লাথি দিবার মন চাইব। যা ভাগ। ঠিক আছে হুজুর, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, যে বাহারে আপনি দুই চোখে দেখতে পাইতেন না, এটা কড় করা 2টা 500 টাকার নোট বাড়ি করে দিলেন। রাজনীতি বুঝস? একেই বলে রাজনীতি। আর এই পাহাড় তো আমারে মোটেই পছন্দ করতো না,
আর এই 500 টাকার নোট দুইটা পাইয়া আর মনের পরিবর্তন ঘটবো। ওর ওর পরিবারের সব ভোট আমার। আরে ওর কল্লাটা তো আমার, ও আমার জন্য ওর কল্লাটা পর্যন্ত বিসর্জন দিতে পারে। কি বুঝলি? বুঝছি, আপনি জানো রাজনীতি করতে। এই তো বুঝছস, আমার সাথে থাক, আরো অনেক কিছু দেখবি, বুঝবি। আম্মা আম্মা, তোর ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, বাইশ আছে না মইরা গেছে আল্লাহ জানে। ঘরে কোনো দানা পানি নাই, ইফতার করুম কি দিয়ে তার কোনো খবর নাই। তুই হাসতে হাসতে কইতে গাইলি? আম্মা, রোজার মাসে পুরো বাগর নিয়ে কোনো থাকি। টাকা? এত টাকা তুই কই পাইছিস? আম্মা, কাউরে কেউ না, হামজা ভাইজান দিছে। হামজা দিছে? হামজা এত টাকা কই পাইছে? আল্লাহ জানে চুরি করছে না ডাকাতি করছে। এমনিতে তো মামলা খায় পুলিশের খাতা নাম লেখাইছে, চুরি ডাকাতি কইরা বংশের নাম ডুবাইব। আম্মা, বাজে কথা কইও না তো। হামজা ভাইজান রিপন ভাইজানের লেগা মামলা খাইছে। তুই কেমন মানুষ মা? সে তোমার পোলার প্রতিবাদ করতে যায় মামলা খাইলো, হের মামলার খোটা তুমি দিতাছো। চুরি ডাকাতি না করলে এতগুলা টাকা কই পাইছে? ভাইজান চাকরি পাইছে। ভাই চাকরি পাইছে? কেমন চাকরি পাইছে? মাস যাইতে না যাইতে এতগুলা বেতনের টাকা দিয়ে দিছে। জাগা চুরি করুক ডাকাতি করুক আমার কি, আমি টাকা পাইছি এইটাই বড় কথা। হাই রে আম্মা, তুমি এতদিন হামজা ভাইজানের চিনলা না? ভাইজান চুরি করতে পারে? দেখো তোমার কথা কয়ে লাভ নাই। আম্মা, আব্বা কই? চেয়ারম্যানের বাড়িতে গেছে জমি বিক্রি করার লেগে কথা কইতে। ওই চেয়ারম্যান বাড়িতে তুমি যাইতে দিলা কেন? ওই চেয়ারম্যানের লেগাই জাঙ্গই অবস্থা। চেয়ারম্যান ছাড়া ওই জমি কিনবো কে? তোর ভাইরে ছাড়াই আনতে হইব না? 10 লাখ টাকা লাগবো। 10 লাখ টাকা কই পাবো আমরা? কে দিব আমা করে? তোমার লেগে আর ছোট ভাইজানের লেগে আজকে এই সংসারটা শেষ হয়ে যেতেছে। একদম চুপ, বাজে কথা কবি না। আমার পোলা বিদেশ গেছে নিজের সুখের লিগা না, সংসারের ভালোর জন্য গেছে। যা চলে সামনে দিকে যা। খালি উল্টা পাল্টা কথা ব্যাকল মাইয়া কোন হানকার। নিজের ভাইয়ের লিগে কোনো দরদ নাই, আরেক বেটির পোলার লিগে দরদ। জায়গা টেয়া পাইছি, করে বাজার টাজার নাই, বাজার করে লই আহি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলেজ ছুটি হয়ে গেছে? জি, বাড়ি যাইতেছিলেন? চলেন। জি, আপনি যান, আমি একটু পরে আসতেছি। কেন, একসাথে গেলে কি কোনো সমস্যা? আমি এই এলাকায় অপরিচিত, আপনার সাথে লোকজন আমাকে দেখলে মন্দ বলবে। হুজুর, আপনার কতদিন কইছি আমারে তুমি কইরা কইবেন, নাম ধরে ডাকবেন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, পড়াশোনায় অনেক ছোট। তারপরেও আপনি মহাজনের মাইয়া, আপনারে তুমি করে বলা সম্ভব না। হুজুর, ফালতু কথা কয়ে মেজাজ খারাপ করেন না তো। যদি আরেকবার আপনি কইরা কোন, আমি কিন্তু আব্বার কাছে বিচার দিব। হায় সুবহানাল্লাহ, আমি কি করছি? কি বিচার দিবেন? কমু, আপনি আমার লগে বেয়াদবি করছেন। আস্তাগফিরুল্লাহ, আপনি তো আমারে মারবেন দেখতাছি। নিজের অজান্তে যদি কোনোদিন বেয়াদবি করে থাকি তাহলে মাফ করে দিয়েন। আচ্ছা, একটু কইবেন কি বেয়াদবি করছি, তাহলে নিজেরে শুধরাইতে পারতাম। এই যে আপনি আমার থেকে বয়সে বড় হয়েও আপনি আমারে আপনি করতেছেন। এত করে কইতাছি, আপনি আমারে তুমি কইরা কোন, এটা পাত্তাই দিতেছেন। আচ্ছা, আমি চেষ্টা করুন, তারপরও বিপদে ফেলাইন না। তাইলে কি করতে হইব? তুমি করে বলতে হইব। আর কিছু না? আর কিছু না। বাড়ি যাইতেছিলেন না? চলেন। চলে, চলো চলো, হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। রহমত, বলো কিছু স্যার। ও, ভালো কথা। তোমার ছেলে বিপদের খোঁজ পাইছো? না ভাই, মাঝে মাঝে ফোন আসে, রিপনের মারে শব্দ শোনায়, রিপনের মার লগে মাঝে মাঝে কথা কয়। ইন্না লিল্লাহ, কি গজবের কথাবার্তা। এইসব কথা আমরা পেপারে পড়ছি, চোখে দেখি নাই, আর এখন বাস্তবে দেখা লাগতেছে। আল্লাহ তুমি রহম করো। তা
রহমত মিয়া, এই পুলিশের কাছে যাও নাই তো? না ভাই, ওরা কইছে পুলিশে গেলে রিপনের মাইরা পালাইব। হ্যাঁ, যতদূর শুনছি ওরা খুব দুর্ধর্ষ খারাপ মানুষ। তা তোমরা তো ভালোই ছিলা, বিদেশ যাওয়ার লোক করতে গেলা কেন? ভাই আমি তো রাজি হয় নাই। রিপনের মা আর রিপন আমার জোর করে রাজি করাইছে। যাক, যা হবার তো হয়েই গেছে। আমার ছেলের জীবন নিয়ে এখন টানাটানি। ভাই আপনি তো আমাকে অভিভাবক, আপনি আমার একটু সাহায্য করেন। তা আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? আমার উত্তর চকের বড় জমিটা আপনি নিয়ে আনেন, বিনিময়ে আমার 10 লাখ টাকা দেন। রহমত মিয়া, তোমার জমির তো অনেক হাই রেট চাইলা, এদিকে তোমার ছেলেরও জীবন সংখ্যা, কি যে করি, টাকাও তো এখন হাতে নাই। আচ্ছা ঠিক আছে, ধার কর্জ করে দেখি কতটুকু জোগাড় করতে পারি। ও, জমির কাগজ আনছো? জি ভাই, আনছি। ভাই সাহেব, এটা আমার 14 পরশের জমি, কাগজপত্রের কোনো কমতি নাই। তো মেলা টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, আমি টাকা জোগাড় করে তোমার কাল পরশুর মধ্যে ফোন দেবো। ভাই সাহেব, আমার ছেলের জীবন বিপন্ন, ওরে বাঁচান। আর যদি সম্ভব হয় আমার হামজার মামলাটা তুইলা নেন। সবই তো বুঝলাম, কিন্তু মামলা তোলা তো আর এত মুখের কথা না, সময়ের দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, তবে কথা দিলাম তোমার পোলা হামজারে পুলিশে ধরবো না, কয়েকটা দিন সবুর করো, মামলা তুলে নেব না। জি ভাই, আপনার দয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রিপন মিয়া? আটকায় রাইখা বাড়িতে বারবার ফোন দিয়া টাকা চাইতেছেন, আবার আমার জিজ্ঞাসেন আমি কেমন আছি। ভালো আছি কইলে মিথ্যা কথা কওয়া হইব। খুব কষ্টে আছি রে ভাই, খুব কষ্টে। তোমার কষ্টের দিন শেষ। কই রে, রিপনের জন্য স্পেশাল খাবার নিয়ে আয়। ভাই খাবার চাই না, মায়ের চাই না, আর মায়ের না, আর মায়ের সহ্য করার মতো শক্তি আমার শরীরে নাই। আরে মিয়া খাও খাও। রিপন মিয়া, তোমার জন্য সুখবর আছে। কপাল ভালো থাকলে 2-1 দিনের মধ্যে তোমার ছাইরা দেব। ও তাই নাকি ভাই? সত্যি কইতাছেন? আমার আব্বাই টাকা জোগাড় করছে নাকি? দয়া করে আমার ছাইরা দিবেন। তোমার আব্বাই টাকা জোগাড় করার জন্য জোরে সোরে লাগছে। 2-1 দিনের ভিতর টাকা হাতে পামো। টাকা হাতে পাইলে তোমারে ছাইরা দেবো। এখন তুমি আমাদের মেহমান, আর কিছু লাগলে আমারে কইও। আল্লাহ আমারে তুমি উদ্ধার করো। আমি বাকি জীবন তোমার ইবাদত কইরা, বাবা মার সেবা কইরা জীবন পার করতে চাই। আমারে উদ্ধার করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বাবা? আলহামদুলিল্লাহ। আমাকে তুমি করে বলবেন, আমি তো আপনাদের ছেলের মতো। ঠিক আছে বাবা, তাই কমু। শুনছি তুমি নাকি একজন আলেম। মরিয়মের মা, হামজা বাড়িতে আসার পর থেকে এই বাড়ির উন্নতি আল্লাহর রহমতে তত্তর করে বেড়ে দিতেছে। আমাকে শর্মিন্দা করবেন না জনাব। আপনার উন্নতি হইতেছে আপনার সুন্দর নিয়ত আর সততার কারণে। যদি আমার জন্য উন্নতি হইতো তাহলে আমাদের সংসারে এত অভাব কেন? হামজা, আল্লাহ তোমারও একদিন উন্নতি দিবে। কতই বা বয়স হয়েছে, পরিশ্রম করতে থাকো, সব ঠিক হয়ে যাবে। বাবা হামজা, তুমি মন খারাপ করিও না। আল্লাহ তোমার মতো আলেম রে পরকালের রাজা বানাইব। আমার ঠিকই বলছে। জানেন হামজা ভাই, আমার দাদা একজন বড় মাপের আলেম ছিল। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। হামজা, কালকে আমি ঢাকা যাচ্ছি, হাতে প্রায় 8-10টা বই। আমি ওদের হজের ব্যবস্থা পাকা করে বাড়ি ফিরবো।
এই কদিন বাড়ির দায়িত্ব তোমার উপর। আমার ওপর? জনাব, আমাকে আপনি কয়দিন ধরে চিনেন? এত বড় দায়িত্ব আমাকে কোন বিশ্বাসে দিবেন? আগে তো আব্বা আমাকে আল্লাহর ভরসায় রাইখা যাইত, এখন আপনার মতো সৎ আর নির্বন্ধার জিম্মায় রাইখা যাইতেছেন। বাবা, আমার কাছে তোমার চেয়ে বড় জিম্মাদার আর কেউ নাই। শুক্রিয়া আল্লাহর দরবারে, যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এই বিশ্বাসের জন্য শুক্রিয়া জনাব। ইফতারের সময় হবে, চলো বাবা ভিতরে যাই। আসুন। সবই আল্লাহ পাকের ইশারা। দুপুরে জানতাম না রাতে কি খামো। আল্লাহ পাক হামজার মাধ্যমে দানা পানির ব্যবস্থা করে দিয়েছে। হামজার মাধ্যমে এই পরিবার সম্মানিত। আপনি সম্মানিত পোলা মামলা খায় দৌড়ের উপরে আছে, আপনাকে হামজারে নিয়ে এত চিন্তা কই? ওইদিকে তো আমার পোলা দিনের পর দিন শয়তান গাতে মার খেতেছে, তার কথা তো একবারও কর না, তার ব্যাপারে তো একবারও হুঁশ নেই আপনাকে, কোনো খবরই নাই। তোমার পোলা আমার ভালো সবচেয়ে বড় জমিটা খাইছে, এবার উত্তরের জমিটাও খাইতেছে। রিপনের মা, সামনে কি খাইবা সেই ভাবনাই ভাবো। তাহলে একটা কাম করেন, আমার পোলারে ছাড়াই নেন না, আমার পোলার ওরা মাইরা ফেলাক, আপদ বিদায় হইব। আম্মা, আব্বাকে একবারও কইছে রিপন ভাইজানরে সারাইবো না? চেয়ারম্যান চাচার কাছে দলিল নিয়ে গেছিল, তাই কইছে পরশুর মধ্যে টাকা দিয়ে দিবে। আব্বা আর কি করব? আমার রিপন ফিরে নেওয়া পর্যন্ত কোনো শান্তি নাই, না আমার শান্তি না কারো শান্তি, কেউ শান্তিতে থাকতেও পারবো না। কত কইরা কইছিলাম বিদেশ যাওয়ার দরকার নাই, এই বিদেশ বিদেশ কইরা আমার সব শেষ। আমরা এখন ভূমিহীন হওয়ার পথে। আল্লাহ জানে কপালে আর কত দুঃখ আছে। আব্বা চিন্তা করেন, আমগো হামজা ভাইজান আছে না, আল্লাহ হামজা ভাইজানের ওসিলায় আমগো পথ করে দিবে, রহমত দিবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। না আব্বা চিন্তা করেন। খামা তুইও খা। হে আল্লাহ, আমার তাহাজ্জুদের নামাজকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। হে দয়ার সাগর, তুমি আমার আর আমার পরিবারের উপরে চেপে আসা সকল বালা মুসিবত দূর করে দাও। দয়া করে আল্লাহ আমার প্রিয় ভাই রিপনকে পরিবারের কাছে ফিরিয়ে দাও আল্লাহ। হে রহমানুর রহিম, যে পরিবারে আমি আশ্রয় নিয়েছি সেই পরিবারের মুরব্বী শারীরিক অসুস্থতায় ভুগছেন, তুমি তাকে শেফায়ে কামেলা দান করো। এই পরিবারের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, আমিন। তোর বাবা এলে ভীষণ রাগারাগি করবো। কি ব্যাপার রাইসা, কোথাও যাইতেছস? জি বাবা, একটু সদরে যাচ্ছি, কিছু জিনিস কেনার আছে। তুই সদরে যাবি কেন? কি লাগবো আমারে কয়া, আমি আনাই দিতেছি। কেন বাবা, আমি গেলে কি সমস্যা? আমার কি কোনো স্বাধীনতা নেই? তোমরা যদি এমন করো তাহলে কাল সকালে আমি ঢাকা চলে যাব। দেখো মাইয়া আমার শুধু কথায় কথায় রাগ করে, আরে আমি যাইতে দিব না কই নাই তো। মারে তুই বলি চেয়ারম্যানের মাইয়া, একা একা তোর যাওয়া ঠিক না। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু জসিম তোর সাথে যাইব। বাবা আমি একা যেতে পারবো? মারে চারিদিকে আমার অনেক শত্রু, তুই হইলে আমার একমাত্র মাইয়া, তোর একা সারা রিস্ক আমি নিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে যাব। থাক বাবা, তোমার যেতে হবে না, রোজা রেখে তুমি শুধু শুধু কষ্ট করবে। জসিম ভাই আপনি আমার সাথে চলুন। মা সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আসিস। শাপলা বেগম, তোমার মাইয়ার পাখা গজাইছে না? আর ঈদের পরে ঢাকা যাওয়া বন্ধ, আমি ওর জন্য পাত্র দেখতেছি। মাইয়ার উচ্চ শিক্ষিত করাটাই আমার ভুল হয়েছে।
বেকার মহিলা বাড়ি বসে কি করো? চলো ভিতরে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আসসালামু আলাইকুম রাইসা আপা। ওয়ালাইকুম সালাম। চলো আপা, আমগুলো আমি আপনার আব্বার বডিগার্ডে যাইব। ওকে না এনে কোনো উপায় ছিল না। বাবা কিছুতেই আমাকে একা বেরোতে দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে ওকে নিয়ে এসেছি। রাজিয়া, জসিম ভাই যাতে তোমার মুখ দেখতে না পারে। আইসা আপা, দেখবো না, আমি সাবধান আছি। আর আমি তোমাকে রাজিয়া না, সাহেরা বলে ডাকবো। আইসা আপা, আমি সাবধান আছি। আপা, আমরা কই যাইতেছি? থানায়। চলো। তুই রাইসের একারে জ্ঞান ছাড়ছস, মন্ডা চাইতেছে একটা কূপ দিয়ে খারার ভরে কল্লাটা আলাদা করে। আমারে সেরিতে কইরা খাওয়ানোর ব্যবস্থা করলে আজ থেকে রোজা থাকতাম। যার জন্য ঘর ছাড়ছিলাম এই সেই মানুষ, নাম সুমাইয়া। আসলে মোটিভের উপর ভিত্তি করে কোনো কিছু হয় না, যথেষ্ট প্রমাণ লাগে। আর প্রমাণ ছাড়া আমরা চেয়ারম্যানকে গ্রেফতার করতে পারবো না। কাকা, উনি আমগো বাড়ির মেহমান। ওনার নাম আবু হামজা। উনি একজন আলেম। ও আল্লাহ, মায়ের কবরে তুমি আযাব দিও না, বড় দুঃখী আমার মা। কবরের আযাব সইতে পারবো না, তুমি আমায় কষ্ট দাও, আমার সব নিয়ে যাও। তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। তুমি রহমানুর রহিম, তুমি আরশের আজিম, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা